গতকাল দেখলাম বাংলাদেশের পরিচিত মুখ, হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের মাহফিলের ময়দানে প্রথম সারির বক্তা, এবং যারা বক্তা হয় এদের মধ্যে বেশিরভাগ মূর্খ, কিন্তু তিনি সারা বাংলাদেশে দাওরায়ে হাদিসে বিফাকুল মাদারিসিল আরাবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে রুল নং 1 হয়েছে। সুবহানাল্লাহ। হাজার 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 পরীক্ষার্থীদের মধ্যে রুল নং 1। এমন একজন কাব্যিক মহাপুরুষ, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমনকি দেশ দেশের বাইরে যার গবেষণা, যার বিশ্লেষণ, যার ওয়াজ মানুষ শুনে বেড়ায়, আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা, তার বয়ানের মধ্যে পাশে বসে এক জানোয়ার তাকে বাধা দিচ্ছে। নাউজুবিল্লাহ। ওয়াজের মধ্যে সর্বপ্রথম বাধা দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব। ওয়াজের মধ্যে বাধা দিয়েছ কারণ তাদের যে পরিণতি হয়েছে এই অহংকারীদের একই পরিণতি হবে, ঠিক কিনা? শেখ হাসিনা ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এই নরপিচাচগুলো যা শুরু করেছে, ওয়াজে বাধা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিজেদের মধ্যে ঝগড়া, হানাহানি, কাটাকাটি, এই সমস্ত কোরআন বিবর্জিত, ইসলাম বিবর্জিত মুনাফিকগুলোর প্রতি আমাদের দয়া ছিল। আমরা মনে করতাম তারা ইসলামের পক্ষে, কিন্তু যখন ফ্যাসিস্ট পালিয়েছে আমরা দেখলাম এই লোকগুলো ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? হাসান জামিল সাহেবকে বাধা দিয়েছে, কত বড় সাহস! ওলামায়ে কেরাম যদি একসাথে দাঁড়িয়ে যায়, এক সারিতে দাঁড়িয়ে যায়, পালাবার জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? এজন্য সচেতন হওয়া উচিত, সাবধান হয়ে যাওয়া উচিত। ওয়াজের মাহফিলে আলেমরা কথা বলবে, রাজনৈতিক বক্তারা কিসের? কোন রাজনৈতিক বক্তা ওয়াজে থাকবে না। এটা ইসলামী মাহফিল, এটা দ্বীনি মাহফিল। এখানে শুধু আলেমরা কথা বলবে, যারা কোরআন জানে, ইতিহাস জানে, হাদিস জানে, ইসলাম জানে, শরিয়াত জানে, মাসলা মাসাইল জানে, শুধু তারা কথা বলবে। এটা আলেমদের স্টেজ। এই চেয়ারে বসে আল্লাহর নবী কথা বলেছে, এটা সেই চেয়ার। এই চেয়ারে কোন জালেম, কোন রাজনীতিবিদ, কোন বিএনপি, কোন আওয়ামী লীগ, কোন জাসদ, এদের খাবার নাই, ঠিক কিনা? এজন্য আমাদেরকে ভাবতে হবে আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? ভাইরা আমার, অত্যন্ত আঘাত পেয়েছে। 16টি বছর আমাদের মাহফিল করতে দেওয়া হয় নাই। স্টেজে বাধা ছিল, থানায় ডায়েরি ছিল। সেই ফ্যাসিস্ট খেদাও আন্দোলনে যাত্রাবাড়িতে আমাদের অসংখ্য তলেবুল আলেম জীবন দিল, শাহবাগে, এরপরে বিভিন্ন জায়গায় আলেমরা জীবন দিল। এমনকি আবু সাইদ যাকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা হলো, এই আন্দোলনকে যে দাঁড় করিয়েছে সে আবু সাইদও একজন সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। গতকাল আমি জোনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা, ওনার সাক্ষাৎকার শুনলাম। ওনার কাছে আবু সাইদের বন্ধু বলছে যে আবু সাইদ যখন ইন্তেকাল করে তখন তার মুখে ধ্বনিত হচ্ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য যাদের মিছিলে, যাদের মিটিং এ আল্লাহু আকবার আছে, ইনশাআল্লাহ দেশ আমরা তাদের হাতে তুলে দেব। রাজি আছে না? ভাইরা আমার, আপনারা সচেতন হন। মা বোনেরা শুনছেন, আপনারা সোচ্চার হন। কোন বাম রাম নাস্তিক, ভারতের দালাল, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, তাদের হাতে আমরা দেশ তুলে দেব না, ইনশাআল্লাহ। আপনার বদ্ধপরিকর হন। ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত লোকদেরকে ভোট দেব যারা ইসলামী তাহজিব তামাদ্দুন, কোরআন হাদিস, ফিকহ, ইসলামের কথা, দাড়ি টুপির কথা, পাঞ্জাবির কথা, গাট্টির কথা, জিকিরের কথা বলে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আশায় বুক বেঁধেছি যে চরমোনাই দরবারে জামাতের আমির গিয়েছেন। চরমোনাই দরবারের মাহফিলে আল্লামা মামুনুল হক তিনি বক্তব্য রেখেছেন। চরমোনাইর ময়দানে ডক্টর ফয়েজ বক্তব্য দিয়েছেন। চরমোনাইর পীর সাহেব বলেছেন ইনশাআল্লাহ এদেশে সমস্ত রাজনৈতিক ইসলামী দলগুলো একটা
ব্যালট বাক্স দেবে ইনশাআল্লাহ। আশা করি সদরপুর সহ গোটা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করব, যাতে করে নিরাপদে সমস্ত মানুষ ভোট দিতে পারে এবং ইসলামকে জয়যুক্ত করে। এদেশে ইসলাম আসলে কোনো নিরপরাধ মানুষের কোনো ভয় নাই, ঠিক কিনা? ইসলাম আসলে ভয় হবে মদখোরের, ইসলাম আসলে ভয় হবে সুদখোরের, ইসলাম আসলে ভয় হবে জুয়াখোরের, ইসলাম আসলে ভয় হয় চাঁদাবাজি। তারা ইসলাম চায় না, কিন্তু ইসলাম আমরা চাই। আমরা ইসলাম দিয়ে এদেশকে সাজাতে চাই, ঠিক কিনা? ভাইরা আমার, সাধারণ মানুষ যারা মদিনায় ছিল, মারামারি কাটাকাটি এইভাবে হায় হুতাশ অলক্ষণিক অকল্পনিক একটি দেশ ছিল, যেই দেশে কোনো শান্তি ছিল না। সেই দেশে আল্লাহর নবী যাওয়ার পরে, ইসলাম আসার পরে, কোরআন আসার পরে ওই দেশ হয়ে গেছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা ছিল সাধারণ মদিনা, কোরআন পাওয়ার পরে কি হয়েছে? সোনার মদিনা। এমনি ভাবে আমার এই দেশে যখন কোরআন আসবে, কোরআনের এই দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য সংসদে আলেমদেরকে প্রতিনিধি করে পাঠাতে হবে। রাজি আছি আমরা? আলেমদেরকে প্রতিনিধি করে পাঠাতে হবে সংসদে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যাদের নিজেরই আল্লাহর ভয় নেই, যাদের উসুল হলো, নিয়ম হলো, একটু যদি পাই অমনি করে ঘাপুস ঘুপুস জমনের খাওয়া খাই, এরকম লোক আছে না নাই? এই লোকগুলো দিয়ে কোনোদিন সুবিচার আশা করা যায় না। হায় হায়, ক্ষমতা পাওয়ার আগেই যদি এই অবস্থা হয়, ক্ষমতা পাওয়ার পরে তাদের অবস্থা কি হবে? আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেজাজ, কি গরম। আবু বকর যখন বলে ওমরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, কিছু কিছু সাহাবীরা বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে দায়িত্ব দেবেন, ওমরের তো মেজাজটা গরম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন আমার ওমর, তার মেজাজ গরম ঠিক আছে, কিন্তু ক্ষমতা ওমরের কাছে আসলে ওমরের দেল নরম করে দেবেন যিনি, তিনি কে? ওমর এতটা নরম হয়ে গেছে, এতটা নরম হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, ওমরের গায়ে একটা পাঞ্জাবি চাদর দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন। গতকাল ইয়ামান থেকে, অন্য দেশ থেকে কিছু পাঞ্জাবি এসেছে, কিছু কম্বল এসেছে। ওই কম্বল এমন একটা কম্বল দিয়ে, একটা চাদর দিয়ে পাঞ্জাবি বানানো যায় না। পাঞ্জাবি বানাতে হলে দুটি কাপড় লাগে, একটা দিয়ে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর দিয়ে পাঞ্জাবি বানিয়ে মসজিদে নববীতে খুতবা দেয়। এক যুবক দাঁড়িয়ে বলে ওমর দাঁড়াও, তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বলুন নাউজুবিল্লাহ। ওমর নরম না গরম? সেই ওমর সাথে সাথে তিনি বলেন ভাই কিসের দুর্নীতি আপনি বলেন? সুবহানাল্লাহ। কন্যা আমাদের দেশের খালেদা জিয়া আর তারেক রহমান আর শেখ হাসিনা আর জয় হলে সামনাসামনি এভাবে যদি তাদের বলা হতো তাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলতো, ঠিক কিনা? এই সামান্য বাংলাদেশের ক্ষমতা পেলে এই অবস্থা হয়। আর অর্ধ জাহানের বাদশা ওমর। আল্লাহু আকবার। ওমর বললেন যুবক আমাকে দুর্নীতিবাজ কেন বলেছ, কি হয়েছে? যুবক বলে খলিফাতুল মুসলিমিন, গতকাল যে ডিস্ট্রিবিউশন হয়েছে, গতকাল যে ভাগ বাটোয়ারা বন্টন হয়েছে, ওই জায়গায় একটা করে চাদর সবাই পেয়েছে। একটা চাদর দিয়ে পাঞ্জাবি হয় না, একটা পাঞ্জাবি দিয়ে একটা দিয়ে পাঞ্জাবি হয় না, সবাইকে একটা করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার গায়ে ওই চাদরের পাঞ্জাবি কেমনে এলো? পাঞ্জাবি বানাতে তো দুইটা চাদর প্রয়োজন। আল্লাহর নবীর সাহাবী এবার তিনি
ডাক দিলেন এই মজলিসের মধ্যে অমক দর্জি সে আছে কিনা, যেই দর্জির কাছে পাঞ্জাবি বানিয়েছে। দর্জি দাঁড়িয়ে গেল, আমি লাব্বাইক আছি। আমার ছেলে আব্দুল্লাহ আছে কিনা? আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বাবা আমি আছি। এবার বললেন আমি বলবো না, তোমরা বলো আমার গায়ে কেমনে দুইটা কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো হলো। এবার বলে বহুদিন ধরে হযরতে ওমরের গায়ে কোনো নতুন পাঞ্জাবি নাই, পুরানা পাঞ্জাবি গায়ে দিয়ে জুমার নামাজ পড়ায়, তালিওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে জুমার নামাজ পড়ায়। আল্লাহর নবীর সাহাবীকে তার ছেলে আব্দুল্লাহ বলেছে, বাবা একটা চাদর দিয়ে যেহেতু পাঞ্জাবি হয় না, আমার চাদরটা নিয়ে নেন। আমার চাদরটা যদি আপনার চাদরের সাথে জোড়া দেওয়া হয়, দুইটা চাদর দিয়ে একটা পাঞ্জাবি বানায়া পড়তে পারবেন। সুবহানাল্লাহ। দর্জির কাছে বাপ বেটা কি ছেলের কাপড় আর বাবার কাপড় একত্রিত করার পরে আমার পাঞ্জাবি হয়েছে। দুইটা দুইজনের ভাগের কাপড় দিয়া, অর্ধেকটা আমার কাপড় অর্ধেকটা আমার ছেলের কাপড়, এই দুই কাপড় দিয়া পাঞ্জাবি বানানো হয়েছে। এবার যুবক বলে আচ্ছা এবার আমি প্রমাণ পেলাম, আমার আর কোনো আফসোস নেই। হযরতে ওমর এবার তাকে শাস্তি দেবেনি, লৌহ মানব ওমর। কিন্তু ওমর তাকে শাস্তি না দিয়ে দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বললেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনার শুকরিয়া এই জন্য যে আমার জনগণের মধ্যে এইরকম একটা লোক দিয়েছেন, জনগণ দিয়েছেন যে আমারও ভুল ধরতে পারে। সে যদি আমার ভুল না ধরতো তাহলে লোকজন কোনোদিন জানতো না আমি ওমর কেমনে পাঞ্জাবি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করলেন। এই হলো সাহাবীদের অবস্থা, ইসলামী সরকারের অবস্থা, ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অবস্থা। এজন্য ইসলামকে ভয় পাওয়ার কিছু নাই। ইসলাম আসলে ভালো মানুষ আরো ভালো থাকবে, মন্দ মানুষ হয় দেশ ছেড়ে পালাবে অথবা মন্দ কাজ ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো চলবে না, থাকবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দাও। আচ্ছা বলেন, যদি এই সদরপুরে 5 জন চোর ধরা খায়, সদরপুর স্টেডিয়ামে তাদেরকে দাঁড় করাইয়া হাজার হাজার মানুষের সামনে কসাই ডেকে জল্লাদ ডেকে তাদের হাত কেটে দেওয়া হয়, তারা যে হাত কাটা গেল এটা যারা দেখবে তারা আর চুরি করবে? আর চুরি করবে না, শেষ। চোর এই দেশ থেকে শেষ। এমনি ভাবে যে কোনো পাপের শাস্তি ইসলামে আছে না নাই? ইসলামের আইনজীবীরা ফ্রি তদন্ত করে। আপনি মামলা দিবেন, আপনার 1 পয়সাও খরচ নেই। আমার বিরুদ্ধে মামলা দিবেন, আমারও 1 পয়সাও খরচ নেই। রাষ্ট্রের থেকে তারা তদন্ত কমিটি ঠিক করবে, তারা তদন্ত করে মামলার রায় আনবে। আনার পরে জজ সাহেব রায় দেবে। রায় দেওয়ার পরে আবার মামলা আপনি দিছেন, আপনাকে বলতে হবে আপনি এই রায় মানেন নাকি আপনি এই রায়ের উপরে ওই ব্যক্তিকে মাফ করে দিলেন। যদি আপনি বলেন জজ সাহেব থাক, তাকে মাফ করে দিলাম, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি বলেন যে না শাস্তি হতেই হবে, তাহলে সেই শাস্তি হয়ে যাবে। এই হলো ইসলামী রাষ্ট্রের অবস্থা। সেই রাষ্ট্র আসলে একটা মানুষও না খেয়ে থাকবে না, একটা মানুষও নিরাপত্তাহীনতায় ভুগবে না। ওই রকম ইসলামী রাষ্ট্র আসার একটা সুযোগ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। এখন যদি আমরা বিগড়ে যাই, আমরা কোরআনওয়ালাদেরকে সাপোর্ট না করি, চলবে না, চলবে না। এজন্য আমাদের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা দরকার আছে না নাই? দেখেন কত সুন্দর নিয়ম। হিন্দু ভাইয়েরা ট্যাক্স দিয়ে থাকবে, মুসলমানরা যাকাত দিয়ে থাকবে, দোনো পার্টি টাকা দিতে হবে। এখন মুসলমানরা যাকাত দিলে কয় টাকা আসে?
আরো 12 বছর আগের গবেষণায় দেখেছি যদি মুসলমানরা সঠিক যাকাত দেয় এদেশে 30,000 কোটি টাকা এক বছরে ওঠে। সুবহানাল্লাহ। কত কোটি টাকা? 30,000 কোটি টাকা শুধু ঈদের সময় যাকাতের ফান্ড আসে, যা দিয়ে দুর্নীতি না করলে 3টা পদ্মা সেতু হয়। সুবহানাল্লাহ। এক পদ্মা সেতু করে শেখ হাসিনা, হায় হায় আল্লাহ, একবার তো আমাদের এই দেশের মহাকাব্যিক পুরুষ, ওনার নামেও সেই মামলা আছে। নাম জানেননি ভদ্রলোকের? নিক্সন চৌধুরী, ওনার নামেও সেই মামলা আছে। আল্লাহ, এই পদ্মা সেতু খাওয়ার মামলা। আমি ভাবি মাঝে মাঝে হাদিসে আছে যারা হাসরের ময়দানে চোর ডাকাত এদের কান্দে ওই চুরি করা মাল উঠবে, কাঁধটা ওই রকম বড় হবে, এই জন্য উঠবে। যে 2 ট্রাক মাল খাইছে তার গলায় 2 ট্রাক চোরাই মাল উঠবে। তো যে পদ্মা সেতু চুরি করছে তার গাড়ে কি উঠবে? কথা কন না কেন? তাহলে ঘাটটা কত বড় হবে? এই লোকের ঘাট তো দুনিয়ার সবচেয়ে বড় ঘাট হবে। আল্লাহ জানে এটার সাথে কারা কারা যুক্ত ছিল। আল্লাহ, যাক, অনেক কথা বললাম, আপনারা কাছের মানুষ, এই জন্য আপনাদের কাছে বললাম। এই কথা সব জায়গায় বলি না, অনেকের হয়তো মন খারাপ হয়েছে, কিন্তু কথা হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। মন খারাপ করবেন না। হক কথা এটা একটু তিতা লাগে। হক কথা কি লাগে? একটু তিতা লাগে। যে কথা বলছিলাম যে ওয়াজে যারা বাধা দেয়, এই কাজটা প্রথমে কারণ থেকে আবিষ্কার হয়েছে। কার থেকে? কারণকে মুসা নবী বলেছেন, কারণ যাকাত দাও, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। কারণ কয় এতদিন তো ভালোই ছিল, এখন কয়টা পয়সা টয়সা গুনি, এটা মুসার সহ্য হয় না। নাউজুবিল্লাহ। নবীরা দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? নবীদের মাল পর্যন্ত ওয়ারিস হয় না। নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবী, আল্লাহর হাবিব বলেন যে আমরা কোন মেরাজ রেখে যাই না। লা নুরিসু নুওয়ারিসু, আমরা মেরাজ রেখে যাই না। আমরা মা তারাকনাহু ফাহুয়া সাদকা, আমরা যা রেখে যাই এগুলা সদকা হয়ে যায়, এটা মানুষ পায়, পরিবার পাবে না। নিজেদের জন্য তারা কিছু করেন নাই। আল্লাহু আকবার। মাসও যেত নবীর চুলায় আগুন জ্বলে না, সপ্তাহ যেত নবীর চুলায় আগুন জ্বলে না, নবী পাথর বেঁধে বসে থাকতেন, অথচ রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ এবার কয় মুসার সহ্য হয় না, কয়টা পয়সা পাটি গুনি, এটা মুসার কি হয় না? সহ্য হয় না। গিয়ে একজন নর্তকী ভাড়া করছে, নর্তকীকে বলেছে তুই বলবি মুসা তোর সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ। এটা কেমনে বলবি? কয় কেমনে? কয় আমি একটা ওয়াজের ভাও করতেছি। এই যে যেমন ওয়াজ, এরকম একটা ওয়াজের ভাও করব, স্টেজ হবে, লাইটিং টাইটিং হবে, সামিয়ানা পর্দা সব টানবে, প্রচার প্রসার করব, মানুষজন আসবে, প্রধান বক্তা থাকবে মুসা। মুসা যখন ওয়াজ করবে, ওয়াজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া বলবি যে আমার কথা আছে। বলে আচ্ছা ঠিক আছে। তারে আবার কিছু টাকা পয়সা দিছে, ভাওয়াইছে। মুসা আলাইহিস সালামকে বলে মুসা আমি একটা ওয়াজ দিতে চাই। ভালো কথা, কি ওয়াজ দিবেন? বলে ওয়াজ দেব, এই ওয়াজের মধ্যে আলোচনা হবে, তুমি প্রধান বক্তা, আপনি প্রধান বক্তা। মুসা নবী বলছে আচ্ছা আমি প্রধান বক্তা, সমস্যা নেই। ওয়াজের আয়োজন, এখন ওয়াজ করবে। এখন বলে মুসা একটু বিষয়বস্তু দিতে চাই। কি বিষয়? আপনি জিনার বিষয়ে ওয়াজ করবেন। পয়গম্বর মুসা ওয়াজ করলেন জিনার বিষয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনাকার, মহিলা হোক আর পুরুষ হোক, তাদেরকে 100 দররা মারতে হবে। আর যদি বিবাহিত হয় পাথর মেরে দুনিয়া থেকে শেষ করতে হবে। এই কথা যখন বলেছে, ওই মহিলা দাঁড়িয়ে বলে মুসা আমার কথা আছে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম বাধা দিল কি? কারণ এই মহিলা থিয়া ওয়াজে বাধা দেওয়াইল। তাহলে যারা ওয়াজে বাধা দেয় এদের হাসর মুসার সাথে না কারুনের সাথে? ভাইয়ের আমার, এবার
কারণ বলে কি বলবা বলো, আমি তোমার পক্ষে আছি। এবার এই মহিলা বলি, মুসা নিজে জেনার ওয়াজ করে, কিন্তু সে আমার সাথে জেনা করেছে। পয়গম্বর মুসা এই কথা শুনে রাগ হয়ে গেলেন। নবীদের মধ্যে সবচাইতে রাগী নবী কে? আল্লাহ। শাইখে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মুসা নবী যখন রাগ করতেন, টুপি দিয়া দোয়া বের হতো। ইট খোলায়, ইটের ভাটায় যেমন দোয়া বের হয়, এরকম দোয়া বের হইতো। সুবহানাল্লাহ। কোন শরীরের পশম লোহার মতো, তার কাটার মতো বিধে কম্বল দিয়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার। রাগী নবী মহিলার দিকে এমন ভাবে তাকাইছে, জালালিয়াতের নজরে তাকানোর কারণে মহিলার ভিতরে জালজালা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা বলে, মুসা চোখ সরিয়ে নাও, সহ্য হয় না, আমি মরে যাব, ইন্তেকাল করব। ও মুসা, আমি লোভে পড়েছি, আমার কোনো দোষ না, আমাকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়েছে, আমি মিথ্যা কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, এক শর্তে ক্ষমা করতে পারি, তোকে বলতে হবে কে তোকে টাকা দিয়েছে, তোকে ভাও করে এনেছে, তোর সাথে যুক্তি করে তোকে এনেছে। এবার এই মহিলা বলে, হে পয়গম্বর মুসা, যার যুক্তি সাদৃশ্যে আমি এসেছি, ওই লোক হলো কারণ, যে এতক্ষণ ওই মহিলারে কয় বলো বলো, ওই মহিলা তার নাম বলে দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ কারুনের দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে এবার কারুনের জালজালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা ডাক দিলেন, রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের বিরুদ্ধে এত বড় চক্রান্ত, এই চক্রান্তকারীকে ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ, তুমি তার বিচার করো। মাটি ফাঁক হয়ে গেল। এবার কারণ মাটির মধ্যে ডাবা শুরু হলো, নিচে যাওয়া শুরু হলো। কারণের যখন বুক পর্যন্ত চলে গেল, কারণ বলল, মুসা, তুমি আমাকে ধ্বংস করছো, মেরে ফেলছো এই কারণে যে আমার সম্পদের মালিক হতে পারবে। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ, এমন কথা যেন আর কেউ বলতে না পারে, কারণের সম্পদগুলো তার মাথার উপরে চেপে ধরো, ওই সম্পদ সহ যেন কারণ জমিনে গেড়ে যায়, ডেবে যায়। সব সম্পদ এসে কারণের যত সম্পদ ছিল, স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর, সব সম্পদ এসে কারণের মাথার উপরে উঠল, আর ওই সম্পদ সহ কারণ সহ মাটির নিচে চলে গেল। বলি নাউজুবিল্লাহ। মুসা নবীর রাগ, আমার নবী আবার এত রাগী ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন ছিলেন? আল্লাহর নবী মক্কা ছেড়ে পালিয়ে মদিনায় চলে যায়। ঘোষণা হলো, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় যে ধরে দিতে পারবে তাকে 100 লাল উট দেয়া হবে। এই খবর ছড়িয়ে পড়ল। মক্কার লোকেরা আল্লাহর নবীর তল্লাশিতে বের হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী গুহার মধ্যে পালিয়ে রইলেন। হযরতে আবু বকর রইলেন, কেউ তাদের দেখল না। গুহা থেকে বের হয়ে চূড়াই পথে, মরুভূমি, মরুদ্যান, এই পথ দিয়ে আল্লাহর নবী আর হযরতে জিবরাইল, হযরতে আবু বকর এরা রওনা হলো। মরুভূমি দিয়ে যাচ্ছে। সুরাকা ইবনে মালিক নামের একজন ডাকাত, এই ব্যক্তি অনেক চৌকস ছিল, বুদ্ধিমান ছিল। 100 উটের লোভে সে আশাহত হয় নাই, আশা ছাড়ে নাই। যে কারো বিনিময়, যে কিছুর বিনিময়, সে আল্লাহর নবীকে ধরেই ছাড়বে বলি নাউজুবিল্লাহ। হঠাৎ করে দেখে ওই যে আল্লাহর নবী আর আবু বকর যায়। এবার সে নবীকে ধরার জন্য ঘোড়া নিয়ে
দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে গিয়েছে, নবীকে ধরবে। যখন সে ধরা, তাআলা সাথে সাথে তার উপরে এমন গজব দিয়েছে, আল্লাহর নবীর মুজিজা প্রকাশ পেয়ে গিয়েছে। সাথে সাথে তার ঘোড়াটা হাঁটু পর্যন্ত জমিনে ডেবে গিয়েছে, চিৎপটাং হয়ে ঘোড়া থেকে পড়ে গেছে। আল্লাহ নবী দেখলেন থাপাস করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ শুনে আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখে সুরাকা। এবার সুরাকা বলে, নবী হে, ও মুহাম্মদ, ও ভাতিজা, আমাকে মাফ করে দাও, তুমি আসলেই নবী, আমি বুঝতেই পারি নাই, আমাকে ছেড়ে দাও, আমার ঘোড়া ডেবে গিয়েছে, ঘোড়া উঠে যাক। মুসা আলাইহিস সালাম কিন্তু এই দোয়া করে নাই ওই সময়, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দাও, তার ঘোড়া উঠিয়ে দাও। সাথে সাথে ঘোড়া আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। কিছু দূরে গিয়ে গেলেন, সুরাকা তাকিয়ে দেখি এখনো দেখা যায় ওই যে আবু বকর আর আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছে। সুরাকা এবার ভাবে, হায় হায়, কেমনে লোভ ছাড়ি, 100 উট কোটিপতি হয়ে যাব, এই লোভ সারা যাবে না। আবার আমি রাসূলকে ধরে আবু জেহেলের কাছে নিয়ে যাব, নাউজুবিল্লাহ। কি লোভ রে বাবা! লোভের জ্বালায় আবার গিয়েছে। পিছনে গিয়ে যখন নবীকে ধরবে, সাথে সাথে এবার তার উট কোমর পর্যন্ত ডেবে গেছে। আল্লাহু আকবার! লাফ দিয়ে পড়ে গেছে, চিৎপটাং হয়ে পড়ে গেলে এই আওয়াজ শুনে আমার নবী আবার ফিরেছে। ফিরে দেখে সুরাকার অবস্থা খারাপ। আল্লাহর নবী বললেন, সুরাকা, আবার তুমি এসেছো, তোমাকে না একবার বাঁচিয়ে দিলাম। সুরাকা লজ্জা পেয়ে, শরম পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ভাতিজা আমাকে বাঁচাইয়া দাও, আমি চলে যাব, আমার ঘোড়া উঠাইয়া দাও। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন সুরাকা শপথ করেছে সে আর আসবে না, তাকে ছেড়ে দাও। ঘোড়া আবার উঠে গেল। আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। সুরাকা মনে মনে কয়, না না, 100 উটের লোভ সারা যাবে না। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কত বড় লোভী হইলে আবার এগুলো দেখার পর আবার যাইতে পারে। সুরাকা আবার পিছু নিল। আল্লাহর নবীকে ধরার জন্য হাত বাড়িয়েছি। এবার সুরাকার ঘোড়া সহ, সুরাকা সহ, সুরাকার নিজের হাঁটু কোমর পর্যন্ত জমিনে ডেবে যায়।